আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি একজন সন্ন্যাসীর ব্যাপারে বলবো। স্বামী বিবেকানন্দকে তো আপনারা সবাই জানেন, কিন্তু এই মানুষটির সম্বন্ধে খুব কম লোকই জানে। আজ আমি এনার সম্বন্ধে কিছু এমন কথা বলবো যার জন্য ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখতে হবে। আজ 1 সেপ্টেম্বর 2021। আজ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন গ্রেস অভয়চন্দ্র রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের 125তম জন্মদিন। 1896 সালে কলকাতায় তার জন্ম হয়েছিল। স্কটিশ চার্চ কলেজে ইংলিশ নিয়ে অধ্যয়ন করেছিলেন তিনি প্রথম থেকেই সন্ন্যাসী ছিলেন না। প্রয়াগরাজ নামে এলাহাবাদে তার একটি ফার্মাসির ব্যবসা ছিল। 1922 সালে তিনি যখন তার গুরুর সাথে প্রথম সাক্ষাৎ করলেন, তখন তার গুরু তাকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলেন যে শ্রীল প্রভুপাদের ইংলিশ এতই ভালো যে তিনি যখন ইংলিশে কিছু বলবেন তখন ইংরেজরাও ডিকশনারি খুলে দেখবে যে ইংলিশে তিনি কি বলতে চাইছেন। তারপর তার গুরুদেব তাকে বললেন, তুমি কি আমার জন্য একটি কাজ করে দিতে পারবে? তোমার শাস্ত্রের প্রতি এত শ্রদ্ধা রয়েছে এবং তুমি ইংরেজিতেও খুব ভালো, তাই তুমি সারা বিশ্বে ইংরেজি ভাষায় গীতার জ্ঞান প্রচার করো। পাশ্চাত্য দেশের জ্ঞান আমাদের দেশে আসছে, কিন্তু আমাদের দেশের জ্ঞান পাশ্চাত্য দেশে যাচ্ছে না। গুরু মুখা পদ্মা বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। সেই সময় ল্যাপটপ বা টাইপরাইটার কিছুই ছিল না, তাই তিনি নিজের হাতেই 1 বছরের মধ্যে ইংলিশে পুরো ভগবদ গীতা লিখে ফেলেন। কিন্তু তার স্ত্রী একদিন তাকে না জানিয়ে তার সমস্ত ট্রান্সলেট করা পেপারস বিক্রি করে চা কিনেছিলেন এবং প্রভুপাদ যখন এটা জানতে পারলেন তখন তিনি তার স্ত্রীকে শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলেন টি অর মি। তার স্ত্রী উত্তরে বলেছিল টি, আর সেই দিনই তিনি তার ঘর ছেড়ে দেন এবং সন্ন্যাস দীক্ষা নেন। এরপর তিনি বৃন্দাবনে গিয়ে আবার পুরো গীতা ইংলিশে লেখেন। প্রভুপাদ প্রথম থেকেই জানতেন যে পৃথিবীর সবথেকে বড় দেশ হলো আমেরিকা, আর আমেরিকার নাম্বার 1 শহর হলো নিউ ইয়র্ক। তাই তিনি ঠিক করেন নিউ ইয়র্ক থেকেই তার প্রচার শুরু করবেন। আরো একবার আমি আপনাদের এটা মনে করিয়ে দিচ্ছি যে যখন তিনি এটা পরিকল্পনা করেছিলেন তখন তার বয়স ছিল 70 বছর। 70 বছর বয়সে 32 দিন জাহাজে দীর্ঘ যাত্রা করেন তিনি, যেখানে জাহাজেই 2 বার তার হার্ট অ্যাটাক এসে গিয়েছিল। কিছু বই নিয়ে তিনি বেরিয়ে পড়েন। যখন তিনি নিউ ইয়র্ক গিয়ে পৌঁছালেন তখন ভিয়েতনাম এবং আমেরিকার 1965 এর যুদ্ধ চলছিল। সেই কারণে প্রচুর হিপ্পিজ নিউ ইয়র্কে এসে গিয়েছিল। হিপ্পিজ যারা আমেরিকার রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকতো, ইল্লিগাল নেশা করতো, মাসের পর মাস স্নান করতো না, যেখানে সেখানে সেক্স করতো। প্রভুপাদ তার প্রথম প্রচার শুরু করেন এই হিপ্পিজদের নিয়ে। তিনি প্রথমে পার্কে এই হিপ্পিজদের সাথেই কীর্তন করতেন। তিনি জানতেন যে তার পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়, কিন্তু সবকিছু করতে পারবেন না বলে যে কিছুই করতে পারবেন না এটা তিনি বিশ্বাস করতেন না। আর এইভাবেই তিনি অল্প কিছু করতে করতে অনেক কিছু করে ফেললেন। হিপ্পিজরা প্রভুপাদের কোনো কথা শুনতো না। টয়লেটের লাইন থেকে ধাক্কা মেরে পেছনে পাঠিয়ে দিতেন তাকে, মুখে সিগারেটের ধোঁয়া ফেলতো, কিন্তু তবুও প্রভুপাদ নিজের হাতে গোলাপ জামুন তৈরি করে তাদের খাওয়াতেন। সকাল বিকেল তাদের গীতার কথা শোনাতেন, তাদের সাথে কীর্তন করতেন। আস্তে আস্তে তারাও আনন্দ পেল। প্রভুপাদ একদিন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই নেশা কেন করো? সে উত্তরে জানালো, আই ওয়ান্ট টু স্টে হাই। তখন প্রভুপাদ তাদের বলল যে আমি তোমাদের এমন নেশা দেব যার কাছে এইসব নেশা কিছুই না, তা হলো হরিনামের নেশা। আস্তে আস্তে অনেক মানুষ প্রভুপাদের কথা শুনতে লাগলো, আর এমন করেই তিনি হিপ্পিজদের হ্যাপিতে পরিণত করলেন। আমেরিকার সরকার যারা হিপ্পিজদের নিয়ে আর পেরে উঠছিলেন না তারা প্রভুপাদকে ধন্যবাদ জানান। এমন ভাবে তিনি 10,000 শিষ্য তৈরি করলেন আমেরিকার ভেতরে। আস্তে আস্তে তিনি 2জনকে ইউরোপে, 2জনকে আফ্রিকায়, আর 2জনকে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ায় পাঠালেন। এইভাবে তিনি বিভিন্ন দেশে তার শিষ্যদের পাঠিয়ে বললেন যে এই ভগবদ গীতার জ্ঞান এবার তোমরা প্রচার করো, আমি তোমাদের শিখিয়েছি, এবার তোমরা সবাইকে শেখাও। অর্থের অভাব ছিল, আর তাই তিনি তার শিষ্যদের ধূপকাঠির ব্যবসার কথা বললেন। এইভাবে 3 বছরের মধ্যে 8 কোটি টাকার রেভিনিউ তিনি নিয়ে আসলেন। প্রায় 5.5 কোটি বই বিক্রি করলেন সারা বিশ্বে, আর সেই অর্থের মাধ্যমেই মন্দির বানানো শুরু করলেন। একদিন একজন সাংবাদিক তার কাছে এসে বললেন, ভারত থেকে আসা অনেক ব্যক্তি নিজেদের ভগবান বলে দাবি করেন, তা আপনিও কি ভগবান? প্রভুপাদ তখন বললেন, না, আমি ভগবান নই, আমি ভগবানের চাকর। সাংবাদিক অবাক হয়ে গেলেন। তারপর প্রভুপাদ বললেন, না, আমি ভুল বলেছি, আমি ভগবানের চাকরও নই, আমি শুধুমাত্র তার চাকর হওয়ার চেষ্টা করছি। I am all a servant of God, but it is for you to recognize. এরপর সারা আমেরিকার সংবাদপত্রে ছড়িয়ে গেল যে ইন্ডিয়া থেকে এমন কেউ এসছে যে নিজেকে ভগবানের চাকর বলে দাবি করছে। আজকে প্রভুপাদের জন্যই সারা বিশ্বে কৃষ্ণের হাজার হাজার মন্দির রয়েছে, এমনকি পাকিস্তানেও 12টি ইসকন মন্দির রয়েছে। 12 বছরের মধ্যে তিনি প্রায় 15 বার পুরো পৃথিবী ভ্রমণ করেছিলেন। তখনকার দিনে 10,000 চিঠি লেখার মাধ্যমে তিনি তার শিষ্যদের সাথে কথা বলতেন। তিনি তার 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা
ভাষায় ভগবানের নাম প্রচার করতেন। রাত 10টা থেকে 12টা অবধি তিনি বিশ্রাম নিতেন, আর বাকি সারা রাত ইংরেজিতে তিনি শ্রীমদ্ ভাগবতম ট্রান্সলেট করতেন। মর্নিং ওয়াকে হাঁটতে হাঁটতেও তিনি মাইক্রোফোনের মাধ্যমে ট্রান্সলেট করতেন। প্রভুপাদ 12 বছরে যা করেছেন তা সত্যিই অকল্পনীয়। তিনি প্রথম সারা বিশ্বে রথযাত্রার সূচনা করেন। হাজার হাজার মানুষকে ফ্রিতে প্রসাদ পাওয়ানোর জন্য ইসকন ফুড ফর লাইফ শুরু করেন তিনি। বর্তমানে 10 লাখ বাচ্চার মিড ডে মিলের খাবার ইসকন দিচ্ছে। আপনি হয়তো জানেন না, অ্যাপেলের সৃষ্টিকর্তা স্টিভ জবস বলেছেন যে যখন তার কাছে টাকা ছিল না তখন সে রোববার 7 মাইল হেঁটে ইসকনে যেতেন প্রসাদ পাওয়ার জন্য। And I would walk the 7 miles across town every Sunday night to get one good meal a week at the Hare Krishna temple. I loved it. ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও ভগবদ গীতা পড়ানো হচ্ছে। প্রভুপাদের কাছে সময় খুবই কম ছিল। 1977 সালে তিনি যখন শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলেন, তার ওজন যখন অর্ধেক হয়ে গিয়েছিল, সেই সময় মৃত্যুশয্যায় ক্ষমা চাইছি, আমি ভুল শব্দ বলে ফেলেছি, এরকম মহান পুরুষের কোনোদিনও মৃত্যু হয় না। প্রভুপাদ তার শরীর ত্যাগ করার পূর্বেও ট্রান্সলেট করেছিলেন। That is very dangerous. Therefore, they should be brought. এবং তার গুরুর আদেশ পালন করেছিলেন। আমাদের ভারতবর্ষে এমন অনেক গুরু রয়েছে যাদের বাবা গুরু, ছেলেও আপনি আপনি গুরু হয়ে যায়, এমনকি তাদের ছেলেও গুরু হয়ে যায়। কিন্তু প্রভুপাদের শিক্ষায় যারা যোগ্য শুধুমাত্র তাদেরকেই গুরু বানানো হয়। একর একর সম্পত্তি তৈরি করেছিলেন তিনি, কিন্তু তার এক বিন্দুও নিজের ছেলেকে দিয়ে যাননি। যা কিছু করেছেন সব ইসকনের জন্য, নিজেকে ভগবদ গীতার জন্য সমর্পণ করে দিয়েছেন। ইনি হলেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন গ্রেস অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। আজ ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী তার 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেল 4:30 ভার্চুয়াল সেরিমনির মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 44 মিলিমিটার ও 35 গ্রামের একটি কয়েন যেখানে প্রভুপাদের ছবি থাকবে সেটি উদ্বোধন করেছেন। আজ আমরা গর্বিত প্রভুপাদকে পেয়ে, কিন্তু সাথে সাথে আফসোসও হচ্ছে যে আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা প্রভুপাদকে চেনেনই না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। A heart attack while on the sea twice. The pain was so severe, I thought I am dying. My Guru Maharaj, he wanted this. It is not that he is dead and gone. That is not spiritual understanding. Even an ordinary living being, he does not die. Na hannate hannamane sari. And what to speak of such exalted, authorized personality. But I had full faith that my Guru Maharaj is with me. I never lost this faith, and this is fact. I never feel that I am alone. If we keep to the Bani, to the words of spiritual master, then we remain very fixed up. It doesn't matter.